প্রথম রোজার দিন সারাটা দিন কিভাবে কাটালাম চলেন আজকে সেটাই ছোট করে শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে বিছানাটা ঠিক করে নিচ্ছি। আগে রোজা রাখলে সারাদিন শুয়ে বসে থেকেও ক্লান্ত হয়ে পড়তাম, আর এখন বাসার সমস্ত কাজ নিজের হাতে করি। তো বিছানাটা গুছিয়ে রান্নাঘরে দেখি আম্মু ছোলা ভিজিয়ে রেখেছে। আমি অনেক দিনের জন্যই ছোলাটা ভিজিয়ে রাখছি, কারণ একসাথে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে পরে আর কষ্ট হয় না তেমন একটা। এরপর দুপুরে কি রান্না করব সেটা ভেবে ভেবে ফ্রিজের কাছে গিয়ে যাই রান্না করব সেটা আর কি বের করে ভিজিয়ে রেখেছি। এরপর বাসায় যে টুকটাক কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। ময়লা কাপড়গুলো হচ্ছে মেশিনে দিয়ে, মেশিনটা আমি ছেড়ে দিয়ে তারপর দেখতেছি যে আম্মু দুপুরে রান্নার জন্য সব সবজিগুলো কেটে দিচ্ছে। আমি আসলে দুপুরে রান্নাটাই সেরে ফেলি রোজার মধ্যেও, কারণ ইজানকেও খাওয়াতে হয়, আর দুপুরে রান্নাটা করে নিলে আমার একটু সুবিধা হয়। কারণ বিকালে ইফতার রেডি করতে দুপুর রান্না বান্না করতে একসাথে একটু দেরি হয়ে যায় সব কিছুতেই। আর ইফতারের পর আমি ভাতটা রান্না করি। আর রোজা আসলে যে কি তরকারি খাবো, কোন তরকারি যে একটু খেলে ভালো লাগবে আসলে সেটাই ভেবে পাই না। তো যাই হোক, টুকটাক রান্না বান্না শেষ করে এরপর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তারপর আসরের নামাজের পরে আমি ইফতার রেডি করতে চলে আসলাম। রান্নাঘরে গিয়ে দেখি বুটটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি বেগুনি আর আলুর জন্য বেসনটা মেখে নিয়েছি। এরপর আমি ছোলাটা রান্না করে নিলাম। আর বেসনের ব্যাটারটা যদি আগে মাখানো হয় তাহলে বেগুনিগুলো একদম মুচমুচে হয়। তো এরপর আমি পেঁয়াজও ভেজে নিয়েছি। তো এই লাস্ট সময়ে যতই তাড়াহুড়া করি না কেন, একদম সময় যে কি দ্রুত চলে যায়। যাই হোক, টাইমের মধ্যেই সবকিছু রেডি করতে পেরেছি, আর সবকিছুই আমি একা হাতেই করেছি। তো আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা এভাবেই কাটালাম।